Hello everyone, welcome back to my channel Mast Morium to our new vlog. তো সকালটাই ছিল খুব সুন্দর কারণ মেয়ে আমার হাসি মুখে উঠেছিল ঘুম থেকে। তারপরে দেখো রান্না বান্না সেরে এদিকে বসেছি টিউশন পড়াতে। তো টিউশন পড়াতে যারা আসে তাদের সঙ্গে তো আমার মেয়ের খুবই ভাব। ওদের সঙ্গে তো খেলতে, ওদের সঙ্গে পড়াশোনা করতে খুবই ভালোবাসে। তো টিউশন পড়ানোর পর মেয়ে গিয়েছিল ঘুমিয়ে। তো বললে বিশ্বাস করবে না, চোখ উঠেছিল যেহেতু সেহেতু মেয়ের একটু মানে কদিন একটু মনটাও মেজাজটাও একটু খারাপ খারাপ থাকতো। সেই জন্য আস্তে আস্তে একটু ভালোর দিকে। যাই হোক তোমাদেরকে আপডেট দিতেই থাকবো। এখন মেয়ের পাপা যাবে ডিউটিতে, তো মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। তো মেয়ে আর পাপা দুজনের মধ্যে কি যে ইশারায় কথা হচ্ছে বুঝতেও পারি না, কিন্তু দুজন মিলে কথা চালিয়েই যাচ্ছে। তো দেখো মেয়ে বুঝতে পেরেছে এরপর পাপা ডিউটিতে যাবে, তো সঙ্গে সঙ্গে পাপার কোলে চেপে পড়েছে। এই সময়টায় আমি যতই কোলে নেওয়ার চেষ্টা করি না কেন কিছুতেই আমার কোলে আসবে না। কারণ ও বুঝতে পারে যে আমার পাপা ডিউটিতে যাচ্ছে, আমাকে একবার বাইকে চাপতেই হবে। তো ওর বাবা বলল চলো বাইকে চেপে নাও। তারপরে ওর পাপাকে পার করে দিয়ে আমি বললাম তুমি একটু খেলো, খেলাধুলা করো। সেই করতে করতে আমি আমার কাজগুলো মিটিয়ে নিই, দিয়ে তারপরে মা বেটি একসাথে চান করব। আর আমি এদিকে চান করার জলটাও স্টার্ট করে দিয়েছিলাম, কারণ বাথরুমের কলগুলো থেকে আমাদের জলটা না খুব একটু ধীরে ধীরে পড়ে। তো এদিকে আমি বললাম ঠিক আছে তুমি এখানে খেলা করো আর আমি এদিকে আমার কাজগুলো সারি। তো ওরই আর ওর পাপার অনেকগুলো জামা প্যান্ট ভেজানো ছিল, আমি সেগুলোই কাচতে বসে গিয়েছিলাম। কাচতে কাচতে ১০০ বার দেখছি আর একটু করে কাজ করছি। আর একবার এদিকে চলে যাচ্ছে, একবার ওদিকে চলে যাচ্ছে। আর এই কদিন টানা বৃষ্টির কারণে তো মানে উঠোনটাও পুরো ভিজে একদম স্যাঁতসেঁতে হয়ে রয়েছে, তার সাথে রয়েছে শ্যাওলা। কিন্তু ওর একটা কি গুণ ভালো, ও খুব ধীরে ধীরে চলে। সেইজন্য না খুব একটা পড়ে না, ধপাস ধুপুস করে পড়ে পড়ে যায় না। তো যাই হোক এদিকে কাজ কাম সেরে আমরা স্নান করে নিলাম। তারপরে দেখো মেয়ে এদিকে বসেছে পড়াশোনা করতে। জানি না কেন ও জানে না যে এগুলো পড়তে হয়, বাট একটা ওর হ্যাবিট হয়ে গেছে। বইগুলো নিয়ে বসে। বেশ চর্চাটা রয়েছে ওর। পড়ুক আর নাই করুক করে যে কি পড়ে ও নিজেই জানে। তারপরে এদিকে আমাকে বলছিল পারফিউমটা খুলে দেওয়ার জন্য। না আমি বললাম ঠিক আছে খুলে দিচ্ছি, তুমি কি করবে এতে? দিয়ে আমি মিছিমিছি করে গায়ে একটু পারফিউম ছড়িয়ে দিচ্ছিলাম। তারপরে আমরা একটু গিয়েছিলাম উপরে। কারণ একটা কথা বলি, আমরা একটু যাবো বেড়াতে। তো আমাদের একটু বাইরে বেড়াতে যাওয়ার প্ল্যান রয়েছে, মানে কুটুম বাড়িই যাবো। তো সেজন্য ভাবলাম উপরে গিয়ে একটু ব্যাগপত্র গুছিয়ে নিই। তো এদিকে আমি আমার বিয়ের জুতোটা বহুদিন পর, আজ প্রায় ২ বছর হয়ে গেল এটা নিয়ে ২ বার খুললাম জুতোটা। তো সেই লাস্ট রিসেপশনেই পড়েছি নিজে। তার মানে ২ বছর আগে সেই জুতোটা লাস্ট পড়েছি। আর পড়াই হয় না। তো আজকে দেখে সেই স্মৃতি রোমন্থন করছিলাম। মানে এক কথায় বলতে গেলে পুরোনো স্মৃতিগুলো একটু মনে করে নিচ্ছিলাম। তো এদিকে দেখো, এটা আমার লগনেরই ব্যাগ ছিল। বাট এটা আমরা কখনো ব্যবহার করিনি। ভাবলাম যাচ্ছি যখন একটু ব্যবহার করাই যাক। তো আমি যাবো আমার মাসির মেয়ের বাড়ি, মানে দিদির বাড়ি। তো সেখানেই যাবো। তারই জন্য ব্যাগটা গুছিয়ে নেবো ভাবলাম। দেখি একটু একটু করে টুকটাক করে গোছাতে শুরু করি। কারণ যতই হোক ছোট বাচ্চা নিয়ে কোথাও ট্রাভেল করা মানে কি বলতো? অনেকদিন আগে থেকে একটু প্যাকিং স্টার্ট করতে হয়। তা না হলে কি সমস্যা হয় যে টুকিটাকি কিছু না কিছু ছেড়েই যায়। মানে হয়তো কোথাও গিয়ে মনে পড়লো, ইস! এটা তো আনতে ভুলে গেছি, ওটা তো আনতে ভুলে গেছি, এটা আনলে সুবিধা হতো। আর যেগুলো অন্য কোনো সময় দরকার পড়ে না, যখন হয়তো এটা ক্যারি করবো না তখনই হয়তো দরকার পড়ে গেল। এরকমই কিছু হয়ে থাকে। তাই আমি ভাবলাম যে না, হাতে দিন থাকতে থাকতে আমি একটু প্যাকিংটা স্টার্ট করি। তো মাহিনের পাপাকে বললাম আমি তোমার যেগুলো মানে সাধারণত লাগতে পারে সেগুলো জামাকাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি। বাট তোমার যদি কিছু পার্সোনাল নেওয়ার থাকে সেটা আমাকে বলো, আমি সেগুলো একটু প্যাক করে নেব। আর এমনি ব্রাশ-ট্রাশ এগুলো তো যেদিন যাবো তার মানে সেদিনই ভরবো ব্রাশ করে সকালে। তো ঠিক আছে আমি বললাম চলো টুকিটাকি প্যাকিংটা সেরে রাখি। তারপরে আবার চলে এসেছিলাম নিচে। মেয়ের একটু খেতে মন গিয়েছিল চকলেট, তো ওর পাপা নিয়ে এসে একটু সেই বিভিন্ন ফলের শেপের যে জেলিগুলো হয় না? সেই জেলিগুলো নিয়ে এসে রেখে দিয়েছে ১ কৌটো মেয়ের জন্য। তোমরা হয়তো আমার আগের ভ্লগেও দেখেছো। তো আমি বললাম সেখান থেকে দুটো বের করে দিলাম। ওইটা হলে কি হয় যে কামড়ে খেয়ে নিতে পারে। আর অসুবিধা হয় না। এদিকে টিউশন পড়তে এসেছিল, ওকে টিউশন পড়িয়ে দিলাম। তারপরে মেয়ে ওর সঙ্গেই খেলা করছিল। আর আমি এদিকে মেয়ে সিমাই খেতে ভালোবাসে বলে একটু সেমাইয়ের পোলাও বানিয়েছিলাম। তো সেটাই ওকে লাড্ডু করে দিচ্ছিলাম। তোমরা তো জানোই মেয়ে আমার নিজের হাতে ছাড়া খাবেও না।
সেজন্য কারোর হাতে, তাই আমি ওকে লাড্ডু পাকিয়ে পাকিয়ে দিচ্ছিলাম। ও সেটাই খাচ্ছিল একা হাতে। আর না হলে তো সেমাই আবার গায়ে ছড়িয়ে ছিটিয়ে যাবে। ওর দিদুন হঠাৎ ফোন করে বলল যে, দুপুরবেলা যে, "কি করছিস?" আমি বললাম, "এই তো ঘরেই রয়েছি।" বলছে, "ভালো লাগছে না, একবার যাই দিদুনের সঙ্গে যেয়ে খেলা করে আসি।" আমি বললাম, "ঠিক আছে চলে আসুন, কোনো অসুবিধা নেই।" দিয়ে এদিকে ল্যাপটপে একটু অ্যানিমাল সাউন্ড চালিয়ে দিয়েছিলাম। সেটা দিদুন আর ওনার নাতনি দুজন মিলে দেখছিল। তো তারপরে মা অনেকক্ষণ পর বিকেল হয়ে গেল প্রায় ৩:৩০ ৪:০০। তো আমি বলল, "বাড়ি যাবো?" আমি বললাম, "ঠিক আছে চলুন, আপনি যাবেন যখন আপনাকে আমরা পার করে দিয়ে আসি।" তো আমি আর আমার মেয়ে দুজন মিলে মাকে পার করতে গিয়েছিলাম। আর আমার মেয়ের এই জুতোটা এখন খুব প্রিয়। যেখানেই যাচ্ছি যদি বলি, চলো বাইরে যাবো", সঙ্গে, সঙ্গে গিয়ে জুতো নিয়ে চলে আসছে। আর জুতোটা এত পছন্দ হয়েছে ভাবতে পারিনি। ৳৫০ দিয়ে কিনেছি জুতোটা, বাট এত ভালো পড়ছে, খুব ভালোবাসে জুতোটা পরতে। আর এইদিকে দেখো মেয়ে আবার সন্ধ্যাবেলায় খেলতে বসেছিল নিজের এই খেলনার ঝুড়িটা নিয়ে। একবার খালি দেওয়া খেলনার ঝুড়িটা ওর সামনে, যতক্ষণ পারবে শুধু ফেলেই যাবে। গোছানো তো আমাকেই করতে হয়। আর এদিকে ও খেলাধুলা করছিল সন্ধ্যাবেলাটা। রাতের বেলায় ওর পাপা এলো, বলল, "চলো ওকে একবার চালিয়ে দিই অ্যানিমাল সাউন্ডটা।" দেখছে বেড়াল, কুকুর সব দেখছে আর নিজেই হাততালি দিয়ে নাচছে। একটু করে পিঠে খাচ্ছে, একটু করে দেখছে। ওর দাদিজান দিয়েছিল একটা পিঠে, সে ছিঁড়ে, ছিঁড়ে দিয়েছি টুকরো করে, সেটা একটা, একটা করে খাচ্ছে আর একটু, একটু করে দেখছে আর কি মজাটাই না পাচ্ছে। তো মেয়ের এরকম সুস্থতা দেখতেও কি ভালো লাগে, তাই না? তো সবাই দোয়া করো যেন এইভাবে সুস্থ সবলভাবে ওর জীবনটা কাটে। খুব আনন্দের সাথে যেন কাটে। তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা।